ওকে, সবাই এখানে এতটুকু। সাপোজ এখানে এখানে যে আমাদের ইয়াগুলো আছে, কয়টা পার্ট আছে, এখানে একটা, এখানে দুইটা, তিনটা, কয়টা, চারটা আছে, তাই না? তাহলে আমরা কি চারোটাই ড্র করতে হবে? প্রফেশনাল আমাদের চারটা ড্র না করেও আমরা একটাকে কি করতে পারবো? চারটা করতে পারবো। তাহলে আমাদের টার্গেট থাকবে একটা করা লাইন কমান্ড দিয়ে, বাকিগুলা আমরা কি করব? কপি হতে পারে, সেটা মিরর হতে পারে, মিরর করে আমরা মিরর কমান্ডের কাজ দেখব। ঠিক আছে, ফার্স্ট টার্গেট। তাহলে আমার এখানে যেটা দেওয়া আছে, অবশ্যই ইউনিট সেট থাকতে হবে, তাই না? আমাদের এখানে ইন্ডিকেট করি না কেন, যে ইউনিটে কাজ করতে চান। তাহলে আমরা ইউনিট সেট করছিলাম ইঞ্জিনিয়ারিং এ, তাহলে আমার ফাইলটা কিসে আছে? আমি যদি দেখি, ইউনিট সেট করার জন্য শর্টকাট হচ্ছে ইউএন এন্টার। ইউএন এন্টার করে আমি বলছিলাম ইউনিটটা অবশ্যই কি থাকতে হবে? ফিট ইঞ্চিতে কাজ করতে হলে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। আর এটা আমরা বলছিলাম কি, ইনসার্টেড কন্টেন্ট ইঞ্চিতে থাকলে আপনাকে কোনো কিছু, কোনো সিম্বল না দিলে সে অটোমেটিক ইঞ্চি কাউন্ট করবে। আর প্রিসিশনটা দশমিক পর 2 ঘর, আপনি 0 করতে পারেন, 2 ঘর রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা দেখে নিলাম যে ইঞ্জিনিয়ারিং আছে। ওকে, তাহলে আমরা ফিটে কাজ করব। মোট কথা হচ্ছে আমাদের এখানে 75 ফিট দিব, এখানে 75 ফিট দিব। ঠিক আছে, তো এই দুইটা, এরপর আমি এই লাইনটা আঁকবো, এই লাইনটা আঁকবো। এখান থেকে আমরা সবাই একটু আরমান শেষ করো, তোমার কি কি হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি, নাইলে একটু পরে করো, ক্লাস শেষ করি, রাত হয়ে যাবে। আমি দেখাচ্ছি আগে আমি কিভাবে কি করতেছি। আমি এখানে বললাম কি, এখানে আমরা আরেকটা মোডের ব্যাপারে আসবো আর কি। ঠিক আছে, তো এটা করতে গিয়ে প্রথমে অবশ্যই আমরা ফিটে দিব। তাহলে এইটা আপনারা এই লাইনটা ড্র করবেন, এটা কথা লাইন কমান্ড নেবেন। লাইনের শর্টকাট কি বলছিলাম? এল। তাহলে প্রথমে আমরা এল লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করতে হবে, যেহেতু আমি এই লাইনটা এভাব থেকে এই দুইটা লাইন আঁকবো, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরিজন্টাল লাইন আঁকবো। তাহলে আমি এই ফার্স্ট পয়েন্ট অবশ্যই ক্লিক করতে হবে, তাই তো? ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সাপোজ এখানে ক্লিক করলাম। তাহলে আমি নিচের দিকে আসবো, যেহেতু নিচের দিকে আসবো, দেখেন আমার মাউসটা হরিজন্টালি এবং ভার্টিক্যালি কি আছে? ফিক্স করা আছে। কেন ফিক্স? কারণ আমার এই মোডটা অন আছে। ঠিক আছে, এই মোডটা অন আছে, অটো মোড অন আছে। তাহলে এটা যদি অফ করে দিই, আমারটা কি হয়ে যাচ্ছে এখন? আর হরিজন্টাল ভার্টিক্যাল নাই। তাহলে আমি যেহেতু ভার্টিক্যালি স্ট্রেট লাইন আঁকবো নিচের দিকে, তাহলে কোন মোড অন রাখবো? এটা অন রাখবো, অথবা F8 ফাংশনের F8 কি চাপবো, তাই না? তাহলে নিচের দিকে আসতেছি, এবং এখানে প্লাস মাইনাসের অবশ্যই ব্যাপার নাই। কেন? কারণ আমি ডাইনামিক ইনপুট মোডে আছি। ডাইনামিক ইনপুট মোডে আপনার প্লাস মাইনাস নিয়ে ঝামেলা হবে না। আমি ডাইনামিক ইনপুট মোড ছাড়া কাজ করব পরে। এখন যদি আমি প্লাস মাইনাস, তারপরে নেগেটিভ পজিটিভে যাই, একটু হয়তো অনেকে কনফিউজিং হয়। যেহেতু আমি ডাইনামিক ইনপুট মোডে কাজ করতেছি, আপনারা প্রফেশনালি কাজ করবেন এটা দিয়ে। সেজন্য আমি মাউস যেদিকে যাবে, আমার লাইনটাও সেদিকে ড্র হবে। তাহলে আমরা কত দিলাম? এখানে 75 ফিট লিখে এন্টার করলাম। ওকে, এরপর আমার মাউস কোন দিকে যেতে হবে? আমি যেহেতু ডান দিকে আঁকবো, তাহলে ডানে গিয়ে 75 ফিট এন্টার করলাম। এতটুকু সবাই তো ড্র করার কথা, তাই না? এতটুকু কমপ্লিট করছেন। আমি দুইটা লাইন হরিজন্টাল এবং ভার্টিক্যাল আঁকছি। এরপর আমার অটো মোডটা আমি অফ করে দিব। ঠিক আছে, এই দুইটা লাইন আঁকছেন তো না? আঁকছেন, রিজিম করলাম। এখানে আবার লাইন কমান্ড নিলাম, আবার এখান থেকে আমি লাইন শুরু করতে যাচ্ছি এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্টকে যদি পারফেক্টলি আমি পেতে চাই, কোন মোড অন রাখতে হবে? পারফেক্টলি কোন পয়েন্টকে স্ন্যাপ করলে অবজেক্ট স্ন্যাপ মোড অন করতে হবে। দেন আপনার ওখানে গ্রিন, আমার এখানে এখন গ্রিন বক্স আসতেছে, দেখেন আমি এল এন্টার করলাম, গ্রিন বক্স, কোন ধরনের বক্স আসতেছে না। ঠিক আছে, তো এই মোডটা অন করতে হবে। এখানে আপনার অন আছে, এই যে মোডটা দেখেন, অবজেক্ট স্ন্যাপ, যেহেতু আপনি ক্লাস মিস করছেন এই জন্য অবজেক্ট স্ন্যাপ মোডটা অন আছে। এখানে কিছু পয়েন্ট ইন্ডিকেট করা আছে, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, কোনটাকে সে পিক করবে। দেন আমার এটা হচ্ছে, আমার এখানে এটা আমি এল লিখে এন্টার করলাম, এটা হচ্ছে আমার লাইনটার, এই লাইনের এন্ড পয়েন্ট, তাই না? তাহলে এন্ড পয়েন্ট হইলে সে একটা, এই যে এখন আসার পরে যেখানে পিক করছে। আর যদি আপনি অবজেক্ট স্ন্যাপ মোড অন না করেন, কি হইতো? এটা অন করি না, সাপোজ আমি কি এখন অফ, অবজেক্ট স্ন্যাপ মোড আমার কি অফ। তাহলে আমি লাইন কমান্ড নিলাম, এখন সাপোজ আমি এই পয়েন্টটাকে পারফেক্টলি পাবো না। সাপোজ মনে করেন আমি এখন এই যে ক্লিক করলাম, মনে হচ্ছে পাইছি, ক্লিক করে আমি একটা লাইন আঁকলাম, কিন্তু আমি যখন আরেকটু জুম করব, দেখবো আমার কি ওই পয়েন্টের সাথে কানেক্ট হয় না। তাহলে এরকম কোন অবজেক্টকে পারফেক্টলি পিক করার জন্য, স্ন্যাপ করার জন্য অবজেক্ট স্ন্যাপ মোড অন করতে হবে। ঠিক আছে, তো অবজেক্ট স্ন্যাপ মোড হচ্ছে এটা, এবং এই স্ন্যাপে অনেকগুলো অপশন আছে, এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি এই যে এন্ড পয়েন্ট মানে হচ্ছে কোন একটা অবজেক্টের শেষ বিন্দু, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এগুলো সবগুলো আপাতত অফ মানে অন করতে বলি নাই। এখানের উপর যদি ক্লিক করেন এই অ্যারোতে, এই অবজেক্ট স্ন্যাপ সেটিং এ যদি আসেন,
তাহলে এটার উপর ক্লিক করলে এটা সেটিংসটা পুরোটাই আসবে। অথবা আমরা বলছিলাম কি ড্রাফটিং সেটিং এর জন্য শর্টকাট হচ্ছে কি ডিএস এন্টার। তাহলে অবজেক্ট স্ন্যাপের এখানে আমি ওনাদেরকে বলছি প্রথমে 3টা করতে, তাহলে পরবর্তীতে কোনটা কোন কাজে আসবে আমি বুঝাতে পারবো। যেমন আপনি এখন এন্ড পয়েন্ট আছে, মিড পয়েন্ট আছে, সেন্টার পয়েন্ট আছে, তাহলে এটা একটা লাইনের অবজেক্টের এই অবজেক্টের এন্ড পয়েন্ট, তাহলে আমি যখন লাইন কমান্ডে ঢুকবো তখন সেই পয়েন্টকে পিক করবে। যদি এটা অন না থাকে তাহলে পিক করবে না, অবজেক্ট স্ন্যাপ মোড অন না থাকলে। ঠিক আছে, এইটা যে এখন পিক করলো, তাহলে আমি এই পয়েন্টের উপর ক্লিক করলাম, তাহলে আপনি কোন পয়েন্টে আবার এই পয়েন্টে এসে ক্লিক করেন। ঠিক আছে, এখান থেকে আবার এদিকে 75 একটা লাইন আঁকেন। তারপর সবাই এদিকে দেখেন আমি আবার লাইন নিলাম, এই পয়েন্টে এসে ক্লিক করলাম, এই পয়েন্ট থেকে আমি আমার লাইনটা আঁকবো। দেখেন এই লাইনটা আমি দুইভাবে আঁকবো, একটা হচ্ছে এই পয়েন্ট থেকে একটা লাইন আঁকবো, আবার এই লাইনটা আমি অন্যভাবে আঁকবো। ঠিক আছে, আপাতত আমি ডাইনামিক ইনপুট মোডে যেহেতু আছে, ডাইনামিক ইনপুট মোড দিয়ে আঁকবো। যেমন এই লাইনটা আমার কত ফিট দিয়ে আছে, এখান থেকে এটা কত 135, তাহলে আমি এখানে এসে 135 এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে 45, তাহলে আমি এখানে 135 ফিট দিব, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিব 45। তো এখানে এই যে মান দিলাম 135 ফিট। ঠিক আছে, তাহলে ল্যান্ড দিলাম, ল্যান্ড থেকে অ্যাঙ্গেলে আসতে হলে কি করতে হবে, ট্যাব বাটন দিতে হবে, তাই না? একটা থেকে আরেকটাতে আসতে হলে আমরা ট্যাব বাটন চাপবো। এখন এসে আমি অ্যাঙ্গেল দেখেন এই জিনিস এদিকে একটু খেয়াল করেন, আমি যখনই উপরের দিকে আসি আমার এদিকে 45, এদিকে পজিটিভ দেখাচ্ছে, আবার এদিকেও কি এখানে প্লাস মাইনাসের কোনো অপশন নাই। যখন আপনার ডাইনামিক ইনপুট মোড অন থাকবে, আপনার মাউস যেদিকে থাকবে সেদিকে কি করবে, ড্র করে ফেলবে। আপনি এখানে আছেন, এখন যদি -45 দেন তাহলে কি উল্টা দিকে আসবে। সেজন্য আমি এখানে প্লাস মাইনাস নিয়ে এখন আপনাদের ক্লাসে দেখাবো না, শুধুমাত্র আমরা মাউস কন্ট্রোল করে আঁকতেছি। তাহলে 135 দিয়ে কি দিলাম, ট্যাব দিলাম, এরপর এখানে অ্যাঙ্গেল কত দিতে হবে 45, কি করলাম এন্টার করলাম, দেন আমার অ্যাঙ্গেল এখানে লাইনটা ড্র হয়ে গেছে। তাহলে কয়টা অপশন দিতে হয়েছে আমাকে, লেন্থ এবং অ্যাঙ্গেল। এখন আমরা তো কাজ করতেছি সহজ করার জন্য, আমি লেন্থ শুধুমাত্র চাচ্ছি লেন্থ দিয়ে এঁকে ফেলবো, কোনো অ্যাঙ্গেল আমি দিব না, না দিয়ে কিভাবে করব সেটা আমরা এখন দেখবো। এটা আঁকছেন সবাই, লাইনটা আঁকছেন, এই বাকি রাখেন আর কি, আপনারা আমি যেভাবে আগাচ্ছি আপনারা সেভাবে আগান, তাহলে একটু সুবিধা হবে। আবার আমি লাইন কমান্ডে ঢুকলাম, এল এন্টার, আবার এই পয়েন্ট, এখন এই পয়েন্ট থেকে আসতেছে, এই পয়েন্ট থেকে উপরের দিকে আনলাম। এখন আমি বলতেছি এখানে আর কি দিব না, অ্যাঙ্গেল আমি দিব না, অ্যাঙ্গেল না দিয়ে আমি এই লাইনটাকে আঁকতে চাই। যেহেতু আমি এখানে একটা ব্যাপার সবাই একটু দেখেন, যে যেটা ইয়ার প্রবলেম হচ্ছিল, এদের আমি বলছি এখানে কন্ট্রোলটা দেখেন একটু, এদিকে সবাই একটু খেয়াল করেন। দেন আমার মাউসে এখানে দেখাচ্ছে যখন আমি এখানে আসতেছি এই যে 0, তাই না? 0 থেকে বাড়তে বাড়তে কতটা আসছে 90, তাই না? 90 পরে কত চলে আসছে, বাড়তেছে 100 পরে আসতেছে, তার মানে 180, এই যে 180 পর্যন্ত নিচ্ছে। এরপরে যখন আমি 80 নিচে আসতেছে তখন আবার কি হয়ে আসতেছে, এদিক থেকে কমে এদিক থেকে আসতেছে, তাই না? তখন তার মানে 180 বেশি নিবে না। এখন আপনি যদি কোনো একটা লাইন এভাবে আঁকতে চান, এখান থেকে এদিকে যে 60 ডিগ্রি, তাহলে আপনি 60 নিলে মাউসটা ওইদিকে রেখে 60 নিলেই নিবে। আবার কিন্তু একটা লাইন আঁকতে চাচ্ছেন এদিক থেকে এদিকে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কত ডিগ্রি আপনাকে এখানে কত ডিগ্রি, আমার টার্গেট হচ্ছে লাইনটা এদিক থেকে এদিকে 60 ডিগ্রি হইতে হবে। আপনাকে দেখতে হবে, আমি বলছিলাম কি আমরা ডাইনামিক ইনপুট মোড দিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে এদিকে থেকে 60 মানে হচ্ছে কত, টোটাল 180 থেকে আপনাকে 60 বাদ দিয়ে মান দিতে হবে কত 120, ঠিক আছে? তাহলে এখানে যদি কোনো লাইন, এই লাইনটা যদি আপনি আঁকতে চান, সরাসরি আঁকতে চান, যেমন এই লাইনটা যদি আপনি আঁকতে চান, আমি তো এদিকে গেছি এখান থেকে 45, ওকে? তারপর যখন আমি এই লাইনটা আঁকতেছি তাহলে আমার ডাইনামিক ইনপুট মোডটা এখান থেকে কাউন্ট করবে কতটুকু, এটা, তাহলে এটা কি 45 হবে? হ্যাঁ, এটা 45 হবে না, কেন? কারণ এটা হচ্ছে এই যে এখানে 90 পরে চলে আসছে, 90 পরে 45, ঠিক আছে? তাহলে আমার অ্যাঙ্গেলটা কত হবে, 90 প্লাস 45, 135 দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইনামিক ইনপুটের কথা বলতেছি আমি। বুঝতে হবে আপনি কোন ইনপুট মোডে কাজ করতেছেন। আমি আপনাদেরকে যা বলতেছি সব ডাইনামিক ইনপুট মোডে থাকা অবস্থায় কাজ করতেছি, ওকে? তাহলে এই যে জিনিসটা আপনি বলছেন সেই জিনিসটা প্রবলেম হয়েছে কেন, এই কারণে, ঠিক আছে? আপনি যদি 135 দেন দেখবেন কি ওইদিকে আঁকবে, ওইটা আমি দেখাচ্ছি একটু পরেই। আমি আপাতত এই লাইনটা আঁকার জন্য অন্য একটা মোড দিয়ে কাজ করব। এতটুকু হয়েছে সবার, ওকে? এখন দেখেন আমি বলছি আমি লাইন কমান্ড নিলাম, এই পয়েন্টটা অবশ্যই পিক করলাম। এখন আমার এই অ্যাঙ্গেল এটাও কত হবে 45 ডিগ্রি, তাই না? মানে এটা এখানেও এই দিক থেকে যদি এই ছবিটা যদি আমি দেখি, আমার এটাও
এই লাইনটা হবে কি এখান থেকে যদি যাই এখানেও 45 ডিগ্রি, তাই না? একটু এদিকে খেয়াল করেন সবাই। তাহলে আমি বলছি আমি এখানে তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকছি, এখন আমি 45 ডিগ্রি দিয়েও দিব না, আরো কাজ ফাস্ট করতে চাচ্ছি। অ্যাঙ্গেল না দিয়ে কিভাবে আমি ফাস্টলি কাজ করব, এটা করার জন্য আমাকে আরেকটা মোডের সহায়তা নিব। কি মোড? এটা হচ্ছে এখানে যদি দেখেন আমি এই মোডটাকে অন রাখতে বলছিলাম, তাই না? এটা হচ্ছে এখানে যদি উপরে মাউস আনেন দেখবেন পোলার ট্র্যাকিং। আমরা গতকাল অবজেক্ট ট্র্যাকিং দেখাইছিলাম, তাই না? এটা হচ্ছে কোন ট্র্যাকিং? পোলার ট্র্যাকিং। পোলার অটো মোড হচ্ছে ট্র্যাক করবে 0, 90, 180 তে, আর পোলার ট্র্যাকিং হচ্ছে অ্যাঙ্গেল ট্র্যাক করবে। আপনি তাকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে ট্র্যাক করতে বলবেন সে তত ডিগ্রি অ্যাঙ্গেলে ট্র্যাক করবে, ঠিক আছে? একটু আগে খেয়াল করেন এদিকে। তাহলে আমার টার্গেট হচ্ছে তাকে এখানে 45 ডিগ্রিটা না দেওয়া, তাকে 45 ডিগ্রিতে ট্র্যাক করানো, ঠিক আছে? তাহলে আমাকে আর মানটা দিতে হবে না। তাহলে ট্র্যাক করাতে হলে কি করতে হবে? যে পোলার মোডটা অন করলাম, অন করলে কি সে ট্র্যাক করবে? করবে। দেখেন সে যত যেটাতে, যেমন এখানে ট্র্যাক করছে, দেখেন গ্রিন লাইন মানে কি ট্র্যাকিং লাইন। আমি গত ক্লাসে বলছিলাম যেন আমি এই দিক থেকে উপরে যখন যাচ্ছি 45 এ কোনো ট্র্যাক করছে? করে নাই। কেন করতেছে না? কারণ ট্র্যাকিং সেটিংটা ওইভাবে নাই। তাহলে আমাকে ট্র্যাকিং সেটিং এই যে অ্যারোটাতে ক্লিক করতে পারেন অথবা ডিএস এন্টার করতে পারেন। আমি একটু স্কেপ দিয়ে বের হয়ে আসতেছি আর কি, ঠিক আছে? জাস্ট ডিএস এন্টার দিয়ে দেখাই, অথবা কি বলছি সব যে অ্যারো আছে পাশে এই অ্যারোতে ক্লিক করে আপনি ট্র্যাকিং সেটিং এ ক্লিক করতে পারেন। ওকে, তাহলে আমার টার্গেট হচ্ছে এখন কাকে ট্র্যাক করা? পোলার ট্র্যাকিং, ঠিক আছে? তাহলে পোলার ট্র্যাকিং অবশ্যই এটা শর্টকাট হচ্ছে F10। এটা অন আছে, আমি যেহেতু ওখানে ক্লিক করছি অন আছে। এখানে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল কত দেয়া আছে? 90। তাহলে সে ট্র্যাক করবে 90 পর, ঠিক আছে? এখন আমি যদি এটাকে কমাইয়া এখানে করে দিলাম 45, তাহলে সে কত ডিগ্রি পর করবে? 45 ডিগ্রি পর। আমি এখানে করে দিলাম 30, তাহলে কত ডিগ্রি পর করবে? 30। আমি অ্যাকচুয়ালি করে কিনা একটু দেখি। ওকে করলাম। এরপর এখানে লাইন কমান্ড নিলাম, এখান থেকে এসে এখানে যে দেখছেন আমার কত ট্র্যাক করছে? 30 তে। এখন গ্রিন লাইনটা আসছে, ট্র্যাক করা মানে গ্রিন লাইন। এরপরে 60 তে আসবো, এই যে 60 তে ট্র্যাক করছে। এরপর 90, প্রতি 30 পর সে ট্র্যাক করতে থাকবে। তাহলে আমাকে মানটা দিতে হবে না, এখানে এসে জাস্ট অ্যাঙ্গেল দিয়ে এন্টার দিলে মানটা নিয়ে নিব। ওকে, এখন আমার দরকার কত? 45। তাহলে আমি এখানে যে ট্র্যাকিং যেটা আছে এটার এখানে অ্যারোতে ক্লিক করলে দেখবেন এখানে কিছু প্রিডিফাইন করা আছে, তাই না? যে 45, 90, 135 আমার এটা দরকার। তাহলে আমি এখানে এসে ওখানে না গিয়ে এখানে ক্লিক করতে পারতেছি। তাহলে এখন কত করবে? এখন দেখেন এই যে 0 তে করতেছে, তারপর 45 পর এই যে 45 এ ট্র্যাক করছে, এরপর 90 তে করবে, এরপর 135 এ করবে, তাই না? তাহলে আমাকে কি দিতে হবে না? অবশ্যই মাথায় রাখতে হবে ট্র্যাকিং করার সময় আপনার গ্রিন লাইনটা আসতেছে কিনা, ঠিক আছে? গ্রিন লাইন যদি চলে যায় তাহলে কি অন্য কিছু হয়ে যাচ্ছে। যেমন এখন কিসে আছে? এখন কোথায় আছে? এই যে ট্র্যাকিং লাইন কোথায় আছে এখন? 45 এ। তাহলে আমার শুধুমাত্র কাকে দিতে হবে? 135 ফিট লিখে জাস্ট এন্টার করলে হবে। আমার অ্যাঙ্গেলটা দিতে হইছে? অ্যাঙ্গেলটা দিতে হবে না। তাহলে আপনারা এখানে এসে এটাকে এই যে ট্র্যাকিং, বিভিন্ন ট্র্যাকিং সেটিং করতে পারেন আপনারা আপাতত এটা। ওকে, এখন একই সিম্পল জিনিস যদি আমি যেটা বলছিলাম যে অ্যাঙ্গেলের ব্যাপারে, যে আপনি যদি কোন একটা লাইন এদিকে আঁকতে চান, দেখেন আমার এখন এই যে 135 বলছিলাম না, এখন আমার ট্র্যাক করতে হচ্ছে আর আমার আর দিতে হচ্ছে সে 135 ট্র্যাক করতেছে 45 পর, তাই না? তাহলে আমি চাইলে এদিক থেকে 135 এ লাইনটা আঁকতে পারবো। আপনাকে কোনো ডাটা দেওয়া ছাড়া আগে তো চিন্তা করতে হতো 135 হবে বা আমি 135 দিলাম। এখন আমি চাইলে এই লাইনটা আঁকার সময় কি করতে পারবো? মানে এখান থেকে এসে এদিকে তো অবশ্যই 45 এ ট্র্যাক করবেই। তারপর এটা আঁকলাম, এখানে আঁকলাম, যখন এটা আঁকবো তখন আমার আর 45 দিতে হবে না, সে 135 এ কি করে ফেলবে? ট্র্যাক করে ফেলবে। ওকে, এটা তো আমরা যাচ্ছি না, আমরা করব আরেকটা কমান্ড দেখবো, সেটা হচ্ছে আমার এখানে 4টা আছে। কয়টা আছে? 4টা। তাহলে আমি একটাকে প্রথমে 2টা করব, তারপর এটাতে কনভার্ট করব, ঠিক আছে? তারপর এটাকে আমি আবার উপরে ইয়া করে মিরর করে আবার ওটাকে, মানে আমি মিরর কমান্ডের কাজটা দেখব। সবাই একটু এদিকে খেয়াল করেন, মিরর কমান্ড কিভাবে কাজ করে এটা আমরা দেখবো আর কি। দেন আমি সব টুল একটার পর একটা আসতেছি না, কেন? আমি ড্রয়িং ওয়াইজ আসতেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি লাইন কমান্ড থেকে এখন চলে আসতেছি আমাদের মডিফাই টুলবারের একটা কমান্ড, সেটা হচ্ছে মিরর কমান্ড, তাই না? এই যে দেখেন এটা হচ্ছে এখানে মডিফাই টুলবারের এই যে অপশনটা মিরর, আপনাদের শেষ হলে একটু ইয়ে করবেন। মিরর কমান্ডের মিররের শর্টকাট হচ্ছে MI, সবাই MI এন্টার করেন, ঠিক আছে? মিরর কমান্ডে ঢুকছি, MI এন্টার, MI লিখে এন্টার করবেন, অথবা কোথায় এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। মিররের শর্টকাট হচ্ছে MI, এটাতে ক্লিক করবেন। মনে রাখবেন আমি দুইটা দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা হয়, অনেক সময় MI টা মনে নাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে মডিফাই টুলবারের মিরর কমান্ডটা, ঠিক আছে? এই যে মিরর সিম্বলটা। তাহলে মিরর কমান্ডে ঢোকার পরে কি চাচ্ছে? অটোক্যাড চাচ্ছে আমাকে সিলেক্ট
অবজেক্ট মানে যাকে যাকে আমি মিরর করতে চাই। তাহলে আমি এই পুরাটাকে এদিকে এভাবে দেখাইতে চাচ্ছি। সাপোজ আমার এটা কিভাবে আসবে, এইভাবে এসে এভাবে গিয়ে এভাবে দেখাতে যাচ্ছি, তাই না? আমার টার্গেট হচ্ছে এই পুরাটাকে মিরর করবো। এখন মিরর কি, আমরা সাধারণত কি হয়, এদিকে যা দাঁড়াইলে এদিকে তার প্রতিবিম্ব দেখা দেয়, তাই না? তাহলে এটাকে যদি আমি এদিকে দেখাতে চাই, আমার অবশ্যই একটা মিরর লাইন লাগবে। আমি আগে অবজেক্টটা সিলেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা। তাহলে অবজেক্ট কি কি, সবগুলো আমার অবজেক্ট, এই চারটাই আমার অবজেক্ট। তাহলে আমি সিলেকশন উইন্ডো দেখাইছি, একটা হচ্ছে এখানে ক্লিক করে এইভাবে, তাই না? এটা হচ্ছে ক্রসিং উইন্ডো, এটা হচ্ছে এরকম সিলেকশনের মধ্যে বক্সের মধ্যে চলে আসতে হয়। আর আরেকটা সিলেকশন দেখাইছি কি, এখান থেকে ক্লিক করে শুধুমাত্র টাচ করলে সে সিলেক্ট করে ফেলে। আপনি যে কোনোটা ইউজ করতে পারেন সিলেকশনে। মনে রাখবেন এই সিলেকশনের ক্ষেত্রে ক্লিক করে ধরে রাখা যাবে না। ধরে রাখলে কি হবে, এরকম আসবে, তাই না? তাহলে কি করতে হবে, এরকম সিলেকশন করতে হলে ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে তারপর ড্র্যাগ করতে হবে, মাউসটাকে সরাই আনতে হবে, ঠিক আছে? তাহলে আমার সিলেকশন করলাম, আমার সিলেকশন আর বাকি আছে, আমার সিলেকশন বাকি নাই, আমার সব যা যা সিলেক্ট করার দরকার সব সিলেক্ট হয়ে গেছে। এখন আমার কিন্তু ওই কমান্ডে আছে। তাহলে আমি এই কমান্ড থেকে পরের ধাপে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এন্টার দিতে হবে। আপনি এন্টার দিতে পারেন অথবা স্পেস বার চাপতে পারেন, ঠিক আছে? অথবা হ্যাঁ, আসেন এতক্ষণ পরে দেরি করলে তো অসুবিধায় পড়বেন। যেকোনো একটা ইয়েতে ল্যাপটপে বসে পড়েন, ওটা ইনস্টল করতে। টার্গেট হচ্ছে কি, আমি এখানে মিরর করলাম, দেখেন মিরর কমান্ডে ঢুকছে, অবজেক্ট সিলেক্ট করছে। তাহলে আমি বলছিলাম কি, এই সিলেকশন শেষ করতে হবে, রাইট ক্লিক করব অথবা এন্টার দিব অথবা স্পেস বার চাপলাম। এখন কি চাচ্ছে আমাকে, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর, তার মিরর লাইন। তার মানে আমি যেখানে মিরর বসাবো সেটা পার্সপেক্টিভে কি করবে, এটাকে মিরর করবে। তাহলে মিরর লাইনটা সিলেক্ট করাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাপোজ আমি ফার্স্ট পয়েন্টটা দিয়ে দিলাম এখানে, জাস্ট দেখানোর সুবিধার্থে। দেন আমার অবজেক্টটা যেভাবে আকার সেভাবে রাখছে। আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এটা এখান থেকে শুরু হওয়া, তাই না? কিন্তু সে শুরু করছে কোথায়, এখান থেকে, মানে মিরর করছে এখানে। কেন? কারণ আমার মিরর যেখানে, সেখান থেকে এখানে যতটুকু দূরত্ব, ঠিক সেম দূরত্ব পর থেকে সে এটাকে মিরর করছে, ঠিক আছে? তাহলে আমাকে মিরর করতে হবে কোথায়, আমাকে মিরর করতে হবে এমন জায়গায় যাতে সে পারফেক্টলি মিরর হয়। তাহলে এন্টার করলাম, অবজেক্ট সিলেক্ট করব, আবার সিলেকশন শেষ করার জন্য এন্টার অথবা স্পেস বার চাপলাম। তাহলে আমি যদি এই পয়েন্টটাকে এখন মিরর পয়েন্ট নিই, এই পয়েন্টে দিলাম, মিরর লাইনটা যে কোনো দিকে, দেখেন এখানে একটা ইয়েলো লাইন আসছে, দেখছেন? মানে আমি একটু এটাকে অফ করে দিই, আমার পোলার ট্র্যাকিং অফ করি। তাহলে এখন এই যে ইয়েলো লাইনটা হচ্ছে আমার মিরর লাইন, ঠিক আছে? এই মিরর লাইনটা যেদিকে হবে সে অনুযায়ী করবে। তাহলে আমার মিরর লাইন নিচের দিকে নিতে হবে না বামে নিতে হবে না ডানে নিতে হবে, এটা আমাকে বুঝতে হবে, তাই না? তাহলে আমার মিরর লাইন অবশ্যই এটার পাশে করতে হলে আমার মিরর লাইন হতে হবে কিভাবে, এইভাবে ভার্টিক্যালি, তাই না? তো এখানে কোন একটা অবজেক্টকে আমি বলছিলাম, কখন আমার মাউস পয়েন্টারকে যদি ভার্টিক্যালি অথবা হরিজন্টালি ফিক্স রাখতে চাই, কোন মোড অন করতে বলছিলাম, অটো মোড। এই অবস্থায় থেকে আমি আবার অটো মোড অন করে দিলাম। দেন আমার এখন সে হরিজন্টালে গেলে যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, আমি ভার্টিক্যাল উপরে যেতে পারি, নিচে আসতে পারি। তাহলে আমি এখন নিচে আসতেছি, তা আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, এটা ঠিক এটাকে কানেক্ট করছে। এরপরে এই অবজেক্ট আছে আমার চিত্রের মতো। তারপরে এভাবে এসে আমি সেকেন্ড পয়েন্টের জন্য ক্লিক করলাম, ঠিক আছে? কি কি অপশন আসছে দেখেন, একটু খেয়াল করেন। তাহলে ক্লিক, যখন ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, এরপর কি চাচ্ছে, ইরেজ সোর্স অবজেক্ট, মানে ইরেজ মানে মুছে ফেলা, সোর্স মানে আগে যেটাকে আমি মিরর করতেছি তাকে। তাহলে এখানে কি আমি ইরেজ করব না, কেন আমার এটাও থাকবে, আবার আরেকটা অবজেক্ট নতুন, তাহলে আমার কি হবে, এখানে নই হবে। তাহলে নোতে ক্লিক করতে পারেন, অথবা যেহেতু এই ডটটা কিসে আছে, নোতে আছে, তাহলে আমি এখন যদি এন্টার দিই তাহলে সে নোটাই নিবে। আর যদি ইয়েস দিই তাহলে কি হবে, ওটা এটা মুছে ফেলবে, এদিকে এঁকে ফেলবে। সাপোজ আমি একটু দিয়ে দেখাই, ইয়েস দিলাম, আমার এই পাশেরটা চলে গেছে, এদিকেরটা ড্র হয়েছে। তাহলে আমার এভাবে দরকার না, আমার কিভাবে দরকার, আমার দরকার হচ্ছে এন্টার, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার করলাম, ফার্স্ট পয়েন্ট এটাকে পিক করলাম, অবজেক্ট মোড যেহেতু অন আছে, অবজেক্ট স্টেম মোড যেহেতু অন আছে, সে পিক করতে পারছে। তাহলে আমার এখন দরকার ভার্টিক্যালি, বা এই লাইনটা ভার্টিক্যালি একদম ফিক্স আসুক। যদি কোনো কারণে আপনার অটো মোড অন না থাকে, তাহলে আপনার কি অ্যাঙ্গেলটা ভুল হয়ে যেতে পারে। সেজন্য আমার যেহেতু ভার্টিক্যাল দরকার, আমি অটো মোড অন করলাম। এরপর এদিকে এসে সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম। এখন কি করব, নোতে আছে, তাহলে নোতে থাকলে এন্টার দিব, তারপর স্পেস বার দিব। তাহলে আমার যেভাবে দরকার সেভাবে হয়ে গেছে। ঠিক সেম এখন আমার উপরে দরকার, তাহলে আমি আবার কোথায় ঢুকবো, মিরর করব। এখন আমি কি এন্টার করে আবার ঢুকবো, মিরর করতে হলে শর্টকাট কেমন কি, হ্যাঁ, এটা আরেকটা ট্রিক। সেটা হচ্ছে আমরা যখন অটোক্যাডে কাজ করি, প্রিভিয়াস কমান্ডটা অটোক্যাড সবসময় মনে রাখে, তার মেমোরিতে রাখে। তাহলে আমি এখন যদি স্পেস বার চেপে দিই, আমি কি করছি, স্পেস বার চাপলাম, তাহলে সে কোন কমান্ডে ঢুকছে,
আগের কমান্ড যেটা সেটা, আর আগের কমান্ড আমার কি ছিল, মিরর ছিল। ঠিক আছে, তাহলে একটা কমান্ডে শেষ করার পর সেম যদি আপনি আবার ওই কমান্ডে ঢুকতে চান, আবার কমান্ড দেওয়ার দরকার নাই, আপনি কি চাপবেন, সরাসরি স্পেস বার চাপলে সে প্রিভিয়াস কমান্ডে ঢুকে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখন মিরর কমান্ডে ঢুকে গেছি, আবার অবজেক্ট সিলেক্ট করব, আবার এরপরে স্পেস বার অথবা এন্টার দিলাম। এরপর এখন আমার মিরর লাইন লাগবে, মিরর লাইন কোন দিকে লাগবে, এখন আমার মিরর লাইন লাগবে এই বরাবর, তাই না? তাহলে সে উপরের দিকে আসবে। তাহলে আমার এখন হবে এখান থেকে এই পয়েন্টটা পিক করলাম, এখন হরিজন্টালি দিতে হবে, এখন ভার্টিক্যালি দিলে হবে হবে না। তাহলে আমার মিরর লাইনটা আমি এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, ফ্যাক্ট না, আমার দরকার যেদিকে সেদিকে, মানে হরিজন্টালি আমি যে কোনো দিকে যেতে পারি, বামে ডানে সমস্যা না। তাহলে আমি এদিকে আসলাম, ক্লিক করলাম, সোর্স অবজেক্ট ইরেজ করব, নো, তাহলে নোতে আছে, আমি স্পেস বার চাপলাম, তাহলে আমার একটা দিয়ে আমি চারটা ড্র করে কথা বলছিলাম যে আপনি যদি এই এল আই প্রথমে ঢুকে LIM লিমিটস লিখে এন্টার করবেন। ঠিক আছে, আপনারা কি করতে বলছিলাম, লিমিট সেট করতে বলছিলাম, LIM লিমিট লিখে এন্টার করবেন। এরপরে এটা একটা 00 আছে, 00 কে অ্যাকসেপ্ট করতে বলছিলাম। এরপরে আপনার যতটুকু জায়গা দরকার অতটুকু জায়গা দিয়ে দিবেন। সাপোজ আমি যেহেতু ইউনিট সেট না, আমি এখানে 1000 ট্যাব 1000 দিলাম, এন্টার করতে বলছিলাম। এরপর কি বলতে বলছিলাম, জেড এন্টার, এ এন্টার করতে বলছিলাম। এখন আপনার স্ক্রিনটা ওই 1000 এর মধ্যেই থাকবে। এখান থেকে যদি আমি দেখি, দেখেন আমারটা কি, আমার এখানে কত দিয়েছিলাম, 1000 এর বেশি হয়ে গেছে নাকি, জেড এন্টার, এ এন্টার, একটু দেখি, যেহেতু একটা ইয়ে আছে মনে হয়, একটা লাইন আছে, আমি এটাকে একটু ডিলিট করি, জেড এন্টার, এ এন্টার, আমার এটা 1000 আমি যেটা দিছি এটার মধ্যে চলে আসার কথা, যে 1000 এর মধ্যে চলে আসছে। ঠিক আছে, তো এটা লিমিট সেট করলে হয় কি, আপনি জুম অবস্থায় থাকলেও জেড এন্টার দিলে সে কি ওই লিমিটের মধ্যে চলে আসবে। এখন আমি যদি অনেক বেশি জুম করে ফেলি, দেখেন অনেক বেশি জুম করে ফেলছি, জুম করে আমি লাইনটা আঁকছি, এখানে দিলাম, লাইন দিলাম 100 দিছি, কিন্তু 10 দিনে এবার 100 এন্টার করলাম, এসকেপ দিলাম, তাহলে লাইনটা কি দেখা যাচ্ছে, কেন, আপনি জুম অবস্থায় আছেন। ঠিক আছে, সেজন্য ঢুকে প্রথম ড্রয়িং যদি শুরু করেন, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনারা মাউসটাকে কি করবেন না, বেশি স্ক্রল করবেন না, একটা অপশন, আর ঢুকে ইউনিট সেট করে লিমিটটা সেট করে জেড এন্টার করবেন, এরপর কাজ শুরু করবেন, তাহলে কি হবে না, প্রবলেম করবে না। ওই লিমিটটা আপনি 100-200 এর মধ্যে সেট করে রাখবেন। ঠিক আছে, তাহলে এই যে এখন দেখা যাচ্ছে না বলছেন না, এই প্রবলেমটা পড়বেন না। তো আমি বলছিলাম প্রফেশনালি আমরা এখন না করলেও হয়, যেমন আমার এখানে আমার লিমিট সেট করি নাই, তাও কি আমি তো বেশি জুম করে নেই, আমি আমি অনেক বেশি জুম করে ফেললে এটা খুঁজে পাওয়া যাচ্ছে, আমি খুঁজেও পাবো না। তো এটা একটা অসুবিধা কি, এখন যদি আমি জেড এন্টার, এ এন্টার দিই, দেখেন আমার ওটা চলে আসছে লিমিট সেট করলে, তার মানে আমার লিমিট এরিয়ার মধ্যে নিয়ে আসবে। ঠিক আছে, লিমিট সেটের এটা একটা সুবিধা। এদিকে খেয়াল করেন, এদিকে এখন দেখেন, এখানে আমরা বলছি ডিফাইন করা যেগুলো আছে এগুলো তো ডিফাইন করা আছে, যেমন 5-10 এভাবে আছে। তাহলে এখান থেকে পিক করতেছেন, আমার দরকার এখানে 22 ডিগ্রি পর পর সাপোজ, তাহলে এখানে 22 এর কোনো অপশন আছে নাই, তাহলে আমাকে কি করতে হবে, তখন 22 ডিগ্রিটা ক্রিয়েট করতে হবে। তখন আমাকে যেতে হবে কোথায়, আইদার আপনি এখানে এসে এখানে ট্র্যাকিং সেটিং এ ক্লিক করতে পারেন, অথবা আমরা বলছিলাম কি এগুলো সব মোডের জন্য কোথায় ডিএস এন্টার করবেন, ড্রাফটিং সেটিং আসবেন। দেন এখানে অপশনটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলটা আমি 45 ডিগ্রি বলছি, এখন আমি বলছি আমার অ্যাডিশনাল অ্যাঙ্গেল দরকার, মানে আরো কিছু অ্যাঙ্গেল যদি দরকার হয়, এটা একটু কম কাজে লাগবে। তারপর আমি ডিটেইলস আপনাদের বোঝা যাচ্ছে, যে সাপোজ আমি বলছি 22 ডিগ্রি পর দরকার, আমার দরকার 50 ডিগ্রি পর দরকার, তাহলে 45 পর পর তো করবেই, এডিশনাল 22 দরকার, 50 দরকার, তাহলে কি করবেন, এই যে এডিশনাল অ্যাঙ্গেল যেটা আছে এটাতে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন, তাহলে সে অ্যাক্টিভ হইছে। অ্যাক্টিভ হইলে এই যে নিউ বাটন আছে না, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করার পর সে অ্যাড করার অপশন দিবে, আমি লিখলাম 22, ওকে লিখলাম। এরপর আরেকটা দরকার আমার, নিউ দিলাম, কত বলছি 50, তাহলে আমি কি করছি, ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল 45টা করবে, 45 পর পর তো করবে, সাথে এডিশনালি সে 22 এবং 50 ডিগ্রিতে, শুধুমাত্র 22 এ শুধুমাত্র 50 এ, এত ডিগ্রি পর পর না কিন্তু। ঠিক আছে, আর যদি আপনি বলেন যে না আপনাকে 22 ডিগ্রি পর পর দরকার, সাপোজ আমি এগুলো একটু ডিলিট, একটু এটা দেখাই আসি, তারপরে পরবর্তীতে আসি। ওকে ওকে, দেখেন এখন যদি আমি লাইন নিলাম, এই কমান্ডটা নিলাম, এই যে 0 তে করছে, এরপরে 22 এ, দেখেন আমার অ্যাঙ্গেল কততে, এই যে 22 এ ট্র্যাক করছে। এরপর যখন 45 আসবো 45 এ করবে, এরপর কত বলছি 50 এ, যে 50 এ ট্র্যাক করছে, তাই না? আর 90 এগুলো তো থাকবে, 90 135 এগুলো তো থাকবেই, তাই না? এটা হচ্ছে অ্যাডিশনাল এই পোলার ট্র্যাকিং এর অপশন, খুব কম কাজে লাগে, কিন্তু যারা ওই যে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে কাজ করবে তাদের জন্য এটা খুব ইফেক্টিভ হয়। এখানে তো 45 করে ট্র্যাক করতেছে, আমরা 45 90 135, আমি যদি 22 ইনপুট করি সে কি 22
তারপরে হচ্ছে 44 হ্যাঁ এখন যেমন এই যে এটা আসতেছে আর কি। এখন তো ওই এডিশনালে দিলে এডিশনাল যা লিখবেন শুধুমাত্র ওইটাতে করবে, তাহলে 22 পর পর করতেছে না। এখন আমার দরকার 22 ডিগ্রি পর পর, তখন কি করব? তখন বলছে কি ডিএস এন্টার করবেন। দেখেন এইখানে তো নাই, এই যে আমি এটাকে অফ করে দিলাম, এটা আমার লাগতেছে না। এখানে লেখা থাকলেও এটা অফ করে দিলে সেই অ্যাক্টিভ থাকবে না। এখন দেখেন এইটাতে যদি অ্যারোতে ক্লিক করেন, এখানে 22 এর অপশন আছে, এই যে 22.5 আছে আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রি ডিফাইন করা, তাই না? এই যে 22.5 আপনি পাবেন এখানে। এখানে কি করার, অ্যাড করার কোনো অপশন নাই। তাহলে আপনাকে তখন কি করতে হবে, এই যে এডিশনাল অ্যাঙ্গেলে অ্যাড করতে হবে। আমি এটা বোঝানোর জন্য করছি। এটা হচ্ছে আপনার 90, 45 যেভাবে দেওয়া আছে, এখান থেকে আপনি ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলটা এর মধ্যে রেস্ট্রিক্টেড। ঠিক আছে, এর বাইরে যেন কোনো কিছু অ্যাড করতে চান, এডিশনাল অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনি 22 পর পর চাচ্ছেন, তাহলে 22, 44 এগুলো অ্যাড করে দিতে হবে। যেমন এখানে 50 লিখছি না, 44 এভাবে অ্যাড করে রাখতে হবে। ক্লিয়ার? তো আর এগুলো হচ্ছে প্রিডিফাইন করা ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল। ইনক্রিমেন্ট অ্যাঙ্গেল আপনি যা দিবেন সেই অনুযায়ী সে অত ডিগ্রি পর পর কাজ করবে। তাহলে পুরা ট্র্যাকিংটা হয়তো খুব কম কাজে লাগবে, তারপরে কি জেনে রাখা ভালো আর কি। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে খুব ইফেক্টিভলি বারবার যদি অ্যাঙ্গেল দিতে হয়, যেমন আমার এই চিত্রটা যদি আপনি আঁকতে চান, বারবার 45, 45, 135 দিতে না দিয়ে আপনি চাইলে কি অ্যাঙ্গেলটা দিয়ে ওই যে ট্র্যাকিং করে করে ফেলতে পারতেছেন ইজি। তো আমি আপনাকে ওইটাও দেখাইলাম, সাথে দেখালাম কি মিরর কিভাবে করবেন। এতটুকু সবার কমপ্লিট, বুঝছেন সবাই? সার্কেল আকার অনেকগুলো সার্কেল দেখেন, এদিকে যদি খেয়াল করেন সার্কেল ড্র করার কয়টা পদ্ধতি আছে? সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 10 10 রেডিয়াস, 10 10 10 10 10 10 মানে হচ্ছে ট্যানজেন্ট। এখানে 10 শব্দ মানে হচ্ছে কি ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক। আপনারা স্পর্শক আঁকি না, বৃত্তকে যে স্পর্শ করে স্পর্শক রেখা বলে আর কি। তো তাহলে প্রথম অপশনটা হচ্ছে সেন্টার আর রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে কি ব্যাসার্ধ, ডায়া মানে হচ্ছে ব্যাস, আর 2p মানে কি দুইটা পয়েন্ট। আমি একটু দেখাই। তাহলে সার্কেলের শর্টকাট হচ্ছে সি, এন্টার। সার্কেল একটু এদিকে খেয়াল করেন, আপনারা একটু দেখেন অটোক্যাডটা সহজ কেন, সে আমাকে বলে দেয় কি করতে হয়। আমি সি এন্টার করার পর আমাকে কি বলছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল। তাহলে আমার একটা অবশ্যই সার্কেলে একটা সেন্টার পয়েন্ট থাকে, তাই না? তাহলে সেটা পিক করতে বলতেছে। ঠিক আছে, সাপোজ আমি জাস্ট র্যান্ডম রাখতেছি আর কি। এখানে কোন একটা জায়গায় একটা সার্কেল, একটা পয়েন্ট পিক করলাম। দেন পিক করার পর কি চাচ্ছে সে, রেডিয়াস অফ সার্কেল, তার মানে ব্যাসার্ধ যাচ্ছে। দেখেন এই সেন্টার পয়েন্ট থেকে এটা দূরত্ব কত সেটা দিতে বলতেছে। ওকে, এখন আমাদের যে সার্কেল গুলো আছে, সাপোজ এখানে সার্কেলটা যেমন এটা রেডিয়াস দেওয়া আছে কত, এখানে যে আর রেডিয়াস দেওয়া আছে 40, আর মানে 40 রেডিয়াস, আর এটা হচ্ছে ডায়া, তাই না? এটা হচ্ছে ডায়া সিম্বল, ডায়া 60। তাহলে আমরা একটা হচ্ছে রেডিয়াস দিয়ে আঁকতে হবে, একটা ডায়া দিয়ে আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে রেডিয়াস কত বলছে, 40। তাহলে আমি 40 ফিট এন্টার করলাম, তাহলে সার্কেলটা ড্র হলো। আমরা এখানে আঁকবো, কিভাবে আঁকবো এটা আমি পরে দেখাচ্ছি। এরপর আবার যদি সি এন্টার করলাম, একই সেম কথা, আমার ডায়ামিটার দরকার। এখন আমার রেডিয়াস দিয়ে আঁকবো না, কি দিয়ে আঁকবো, ডায়ামিটার দিয়ে আঁকতেছে। সেম আমরা সেন্টার পয়েন্ট পিক করব। দেখেন এখন যদি রেডিয়াস, এখন তো চাচ্ছে রেডিয়াস, তাই না? তাহলে আমাকে দিতে হবে ডায়ামিটার। দেখেন এখানে যদি খেয়াল করি, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ব্র্যাকেটের ভিতর কি আছে, ডায়ামিটার। চাইলে আপনি এটাকে অ্যাক্টিভ করতে পারেন। আরেকটা বলছিলাম আমি গত ক্লাসে, যেটা সাব মেনুতে থাকবে, সেটা যে কালারটা ব্লু হয়ে থাকবে সেটাই তার শর্টকাট। তাহলে ডায়ামিটার শর্টকাট কি, ডি। তাহলে আমি এই অবস্থায় যদি এখন ডায়ামিটার দিচ্ছি না, কি আমি এখন রেডিয়াস দিচ্ছি না, ডায়ামিটার দিতে যাচ্ছি, তাহলে এই অবস্থায় আমি ডি লিখে এন্টার অথবা স্পেস বার দিলাম। এখন কি চাচ্ছে, এখন ডায়ামিটার। ঠিক আছে, ডায়ামিটার চাচ্ছে। কেন, আগে রেডিয়াস অ্যাক্টিভ ছিল, এখন কি অ্যাক্টিভ হয়ে গেছে, ডি এন্টার কর ডায়ামিটার। তাহলে ডায়ামিটার আমার কত, 60। সাপোজ আমি 60 ফিট দিলাম, এন্টার করলাম। ঠিক আছে, তাহলে দুইটা অপশন আপনারা অ্যাক্টিভ করতে পারেন। একটা হচ্ছে সার্কেল, হ্যাঁ সি এন্টার করেন সবাই, স্পেসিফাই সেন্টার পয়েন্ট। তাহলে স্পেসিফাই সি এন্টার করা, স্পেসিফাই সেন্টার পয়েন্ট মানে যে পয়েন্ট আপনি সেন্টারটা রাখতে চান সেখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর চাচ্ছে কি সার্কেলের রেডিয়াস চাই, সরাসরি রেডিয়াস চাই। তাহলে যত রেডিয়াস আপনি তত দিবেন। ঠিক আছে, সাপোজ আমার এই রেডিয়াস, এখানে রেডিয়াস কত, এখানে রেডিয়াস হচ্ছে 40। এটার জন্য আমি এখানে আঁকা দেখাবো, কিন্তু আপাতত সার্কেল 40। আর ওটার আর এরপরে ডায়ামিটার দিবেন কিভাবে, যেমন এখানে রেডিয়াস, আমি রেডিয়াস না দিয়ে এখন বলতেছি কি ডায়ামিটার দিব। তাহলে কি করবেন, আপনি এখানে এসে ক্লিক করতে পারেন, নিচে এসে সাব মেনুতে এখানে এসে ক্লিক করতে পারেন একটা অপশন, অথবা ডি লিখে এন্টার করতে পারেন, অথবা রাইট ক্লিকও করতে পারেন। দেখেন রাইট ক্লিক করলে সাব মেনুতে যা থাকবে রাইট ক্লিকে তা থাকবে। ঠিক আছে, তাহলে আমি রাইট ক্লিক করে আবার ডায়ামিটার সিলেক্ট করাচ্ছে কি প্রেফার করি,
ডি এন্টার করাটা প্রেফার করতেছে আর কি, ঠিক আছে। ডি এন্টার, ডি লিখে এন্টার করলাম। এরপর তাহলে সে কি কোথায় চলে গেছে, ডায়ামিটারকে অ্যাক্টিভ করছে। ডায়ামিটারকে অ্যাক্টিভ করছে, এটা কিভাবে বুঝতেছি, এখানে লেখা আছে দেখেন, ঠিক আছে। তাহলে আপনার ডায়ামিটার যত লাগবে তত আপনি 60 ফিট লিখে এন্টার করবেন। ওকে, তাহলে রেডিয়াস আর ডায়ামিটার অপশন হচ্ছে এই দুইটা। এই কমন বাটন স্পেস বার চাপলে কি হবে, আগের কমান্ডটাতে ঢুকবে। আবার আগের কমান্ড কি ছিল, সার্কেল ছিল, সেজন্য সার্কেলে। তাহলে আবার সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। এরপর এখানে চাচ্ছে ডায়ামিটার দিতে, তাহলে ডায়ামিটার দিতে হলে কি করতে হবে, ডি লিখে এন্টার দিব। তাহলে ডায়ামিটার চলে যাবে। সাপোজ আমার এখানে ডায়ামিটার দেওয়া দরকার 25 ফিট, 25 ফিট লিখে এন্টার দিলাম। তাহলে সে হ্যাঁ ডি লিখে এন্টার দিলে ডায়ামিটারে চলে যাবে। কি বলছি, সি লিখে এন্টার করলাম, সার্কেল কমান্ডে ঢুকছে। তারপর সেন্টার পয়েন্ট দিব, এরপর ডায়ামিটার দিতে হলে ডি লিখে এন্টার করে দিব। এরপর ডায়ামিটার দিব, এন্টার দিব। এতটুকু আপনারা সার্কেল আঁকতে পারতেছেন কিনা এই দুইটা অপশনে। এখন আমি এখানে সার্কেলটা আঁকবো। অনেকে এই সার্কেলটা, আমার ছবি কই গেল, এটা না, এই ছবির দিকে যদি খেয়াল করি আমরা আমার সেন্টার পয়েন্টটা কোথায় আছে সেটা বুঝতে হবে। দেন আমি এই যে সেন্টার পয়েন্ট যদি এটা হয়, এই সেন্টার পয়েন্ট বলতেছে কোথায়, এই পয়েন্ট থেকে এদিকে 75 ফিট, এদিকে কয় ফিট, 75 ফিট। আবার আমার এইখান থেকে এই যে মাপটা এটা হচ্ছে 150, আমরা গত ক্লাসে দিয়েছিলাম 150। তাহলে 150 মানে কি, এই লাইন যেটা আঁকছেন এই লাইনের মধ্যবিন্দু, তাই না। আবার এটাও কত, এখান থেকে এই লাইনটা কত, 150। তাহলে এটাও এই পয়েন্টের মধ্যবিন্দু। তাহলে এই দুইটা, এটাও মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু দুইটা যেখানে মিলছে সেখানেই হচ্ছে আমার সার্কেলের সেন্টার, তাই না। তো আপনি ট্রেডিশনাল যদি করতেন হয়তো এভাবে করতেন যে এখান থেকে এখানে, আচ্ছা এখান থেকে এখানে মিড পয়েন্ট, মিড পয়েন্ট পাওয়ার জন্য কোন মোড অন রাখতে হবে, মিড পয়েন্ট, এই লাইনে যে মিড পয়েন্ট শো করতেছে, অবজেক্ট স্ন্যাপ মোড, অবজেক্ট স্ন্যাপ মোড অন রাখতে হবে। এবং সাথে সাথে অবজেক্ট স্ন্যাপ মোডের অ্যারোতে যদি ক্লিক করে দেখতে হবে যে আমার মিড পয়েন্টটা ঠিক দিয়ে আছে কিনা, অন আছে কিনা, তাই না। যদি না থাকে তাহলে শো করবে না। তাহলে ট্রেডিশনাল হলে এইভাবে করতে, অনেকে এইভাবে করতে পারতেন যে এখানে একটা ক্লিক করলেন, এদিকে আপনি লাইন অটো মোড অন করে এদিকে 75 ফিট আঁকছেন, এভাবে আঁকবেন না, জাস্ট আমি দেখার জন্য দেখাচ্ছি। এখানে দেখলাম, তাহলে আমি পয়েন্টটা পাইলাম, তাই না। এরপর সি এন্টার করলাম, এই সেন্টার পয়েন্ট পেলাম। এরপর এখানে রেডিয়াস বা ডায়ামিটার যা দিব, তাই না। তাহলে আমাকে একটা লাইন আঁকতে হচ্ছে, আবার এরপরে আবার লাইনটাকে আবার ডিলিট করতে হচ্ছে, তাই না। তাহলে আমরা সেটা করব না, আমরা লাইন করা ছাড়া আমরা অলরেডি ট্র্যাকিং করা শিখছি, সেই ট্র্যাকিংকে এখানে কাজে লাগাবো। তাহলে সবাই একটু সার্কেল কমান্ডে ঢুকেন, সি এন্টার, ঢুকছেন, সার্কেল সেন্টার পয়েন্ট অফ সার্কেল। তাহলে সেন্টার পয়েন্ট অফ সার্কেল আমি দিব, আমি বলছি আমার সেন্টার পয়েন্ট অফ সার্কেল হচ্ছে এই যে মিড পয়েন্ট এবং এই যে মিড পয়েন্ট দুইটা যেখানে মিলতেছে। আমরা গত ক্লাসে এক দিক থেকে ট্র্যাক, একটা পয়েন্টকে ট্র্যাক করা দেখাছিলাম, তাই না। এখন আমার ট্র্যাক করতে হবে কয়টা পয়েন্ট, এই পয়েন্টকে এবং এই পয়েন্টকে। একটু এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন আগে, দেখেন আমার মাউস, আমি সেন্টার পয়েন্ট চাচ্ছে, আমি মাউস নিয়ে আসলাম আমার এই যে মিড পয়েন্টে, আমি ক্লিক করি নাই, আমার মাউসটা নিচের দিকে নিয়ে আসে, ট্র্যাকিং লাইন আসছে, দেখছেন। তাহলে আমার একদিকে ট্র্যাকিং করলে তো হবে না, আমার কোন দিকে লাগবে, এই পাশে। আমি আবার এটা মিড পয়েন্টে চলে আসলাম, ঠিক আছে, মাউসটা নিয়ে আসছি, আবার এদিকে নিয়ে আসছি। দেখেন আমার দুইটা ট্র্যাকিং পয়েন্ট, এই যে ট্র্যাকিং পয়েন্ট দুটা কি করবে, একটা থেকে একটাকে আমি একটু জুম করি, তাহলে এখান থেকে এবং এই পয়েন্ট দুইটা একসাথে ট্র্যাক করবে। এই যে দুইটা মিলছে, তাই না। এখন আমার দুইটা মিলছে, ওইখানে একটা ক্রস সাইন আসছে, ওই অবস্থা আমি যদি ক্লিক করি, দেখেন এই যে দুইটা আসার পর আমি ক্লিক করলে সে ওই পয়েন্টটাকে পিক করবে। তাহলে আমাকে কোন লাইন আঁকতে হচ্ছে, তাহলে আমি কাকে ট্র্যাক করতেছি, দুইটা পয়েন্টের মিড পয়েন্টকে ট্র্যাক করতেছি। সি এন্টার, এই পয়েন্টকে এসে মাউস এনে নিচে নিয়ে আসছি, এরপরে এই পয়েন্ট মিড পয়েন্টে মাউস এনে এদিকে নিয়ে আসছি। তাহলে দুইটা লাইন যখন একসাথে মিলবে, যে ট্র্যাকিং লাইন দুইটা আসছে, এরপর এখানে যখন দুইটা লাইনই আসছে, আমি কি করছি, ক্লিক করে দিলাম জাস্ট। তাহলে সে দুইটা পয়েন্টকে ট্র্যাক করে মিড পয়েন্টটাকে পিক করছে। এখন আমার এখানে ডায়া কত ছিল, 60 মেবি, তাই না, 80। আমি একটু দেখি আর কি, আমি একটু দেখি ডায়া কত ছিল, ডায়া ছিল এখানে, ডায়া ছিল 60। তাহলে আমি ডায়াকে অ্যাক্টিভ করতে হবে, তাই না। আমার কাকে অ্যাক্টিভ করতে হবে এখন, ডায়ামিটারকে অ্যাক্টিভ করার জন্য ডি এন্টার করব। এরপর আমার ডায়ামিটার কত, 60 ফিট, এন্টার করলাম, ঠিক আছে। তাহলে আমাকে কোনো কিছু ছাড়া আমি ট্র্যাক করতে পারতেছি, তাই না। এটা একটা ট্র্যাকিং অপশন, এটা একটু কাজ করতে পারেন কিনা সবাই দেখেন। দুইটা চেক করেন, আমি বলছি কি, আমি সার্কেলটার সেন্টার পয়েন্টটা দরকার, সার্কেলের সেন্টার পয়েন্ট কোথায়, এটা তো আমার এখানে মার্ক করা নাই, তাই না।
তাহলে আমরা বলছি কি আমার এই সার্কেলের সেন্টার পয়েন্টটা হচ্ছে এই যে লাইনের মিড পয়েন্ট এবং এই লাইনের মিড পয়েন্ট যেখানে মিলবে সেই পয়েন্টটা এটা সেন্টার পয়েন্ট। তাহলে আমি ট্র্যাক করব মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট দুটাকে ট্র্যাক করতে বলছি, ঠিক আছে। তাহলে কিভাবে ট্র্যাক করব, এই যে আমি সার্কেলের জন্য সি এন্টার করলাম, ঠিক আছে। সার্কেল সেন্টার পয়েন্টটা দরকার। এখন আমি বলছি কি আমার অবশ্যই অবজেক্ট ট্র্যাকিং মোড অন থাকতে হবে, ঠিক আছে। অবজেক্ট ট্র্যাকিং মোড এই যে অন করলাম, ঠিক আছে। এই পয়েন্ট আর এই দুইটা জাস্ট ক্লিক করে নেই, কি করছি মাউসটা এই পয়েন্ট আনছি, নিচের দিকে আসছি, এই যে নিচের দিকে আসছি, আবার মাউসটা এই পয়েন্ট এটা মিড পয়েন্ট আসছি, এই বামে আসছি। যখনই দুইটা ট্র্যাকিং একটা একটাকে ইন্টারসেক্ট করবে, দেন ইন্টারসেক্ট করছে, এটা অনেক সময় আপনার প্রবলেম হতে পারে যে জুমের কারণে বা জুম আউটের কারণে, তখন আপনি একটু জুম ইন জুম আউট করে নেবেন। দেখেন আমার একটা লাইন আসতেছে আর একটা আসতেছে না, তাই না? তাহলে আমাকে দুইটাকে এই যে কাছাকাছি আসতে হবে। তখন সে কি অবশ্যই ওই পয়েন্টে ক্লিক করা যাবে না, কি করছি জাস্ট মাউসটা নিয়ে হোভার করে নিয়ে আসছি, এই যে এসে ক্লিক করলাম, এখন সেন্টার পয়েন্টটা পাবে। আমি আবার রিপিট করতেছি, দেখেন আমি কি করছি সার্কেলে ঢুকলাম, এরপর এই যে মিড পয়েন্ট, অবশ্যই মিড পয়েন্টটা পাচ্ছি কেন, অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে দেখে, তাই না? এটা মাথায় রাখবেন, অবজেক্ট স্ন্যাপ মোড অন এবং আমার এই অবজেক্ট স্ন্যাপ মোডের মধ্যে মিড পয়েন্টটা অন আছে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটাতে আমি আসার জন্য কি করতে বলছি, সার্কেলে সি এন্টার করলাম, এই যে মিড পয়েন্টে এসে নিচের দিকে ট্র্যাকিং লাইনটা আসছে, এরপর এই পয়েন্টে এসে ট্র্যাকিং লাইনটা আসতেছে। দুইটা ট্র্যাকিং লাইন যখন একসাথে আসতে হবে, দেখেন আমার এখন দুইটা ট্র্যাকিং লাইন একসাথে আসছিল, তাই না? আমি জুম করছি, এখানে আসছি, যখনই কাছাকাছি আসবো দুইটা ট্র্যাকিং লাইন আসছে, তাই না? এখন আসছে, আমার ট্র্যাকিং করছে, ওই যে দুইটা পয়েন্ট যেখানে ট্র্যাক করছে এটা আসছে, তাহলে আমি ওই অবস্থায় ক্লিক করতে, এখন এই অবস্থায় ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাকে দুইটা ট্র্যাকিং কাজে দিচ্ছে, ওকে। এখন এটার ক্ষেত্রে হয়তো দুইটা পয়েন্ট আমি ট্র্যাক না করলেও পারতাম, একটা পয়েন্টকে ট্র্যাক করে কাজ করতে পারবো চাইলে। সেটা কিভাবে, মানে আমি দুইটাকে দেখাচ্ছি কেন, গত ক্লাস আমি একটা পয়েন্টকে ট্র্যাক করা দেখাচ্ছি, আজকে দুইটা পয়েন্টকে ট্র্যাক করে দেখাচ্ছি, কিন্তু এই সার্কেলটা আমি চাইলে একটা পয়েন্টকে ট্র্যাক করে করতে পারবো। কিভাবে, সি এন্টার, দেখেন আমার এই পয়েন্টটা দরকার, শুধুমাত্র এই পয়েন্ট থেকে নিচের দিকে আসতে হবে। কতটুকু নিচে আসতে হবে, 75 ফিট। দেখেন আমি নিচের দিকে মাউসটা এনে 75 ফিট লিখে এন্টার করলাম, তাও কিন্তু সে কি করছে, ট্র্যাক, মানে এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। ঠিক সেম মিড পয়েন্ট থেকে কতটুকু নিচে আসতে হচ্ছে, একটা ট্র্যাকিং দিয়ে আমি ট্র্যাক করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে দুইটা ট্র্যাক দেখাচ্ছি কেন, দুইটা ট্র্যাকিং আপনার মাঝে মাঝে কাজে লাগবে, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা যে এটাই বললাম আর কি, পরেরটা আমি ওটা দিয়ে করব। তাহলে এখানে আমরা ডায়া দিতে হবে, তাহলে ডায়াকে অ্যাক্টিভ করতে হলে ডি এন্টার করলাম, ডায়া হচ্ছে কত 60 ফিট এন্টার করলাম, ঠিক আছে। এটা হইতে পারে, যেমন এখানে এটাতে কিন্তু আমার কি দুইটা পয়েন্ট ট্র্যাক করতে হবে। যেমন আমি এই ছবিটা যদি একটু দেখাই, এটা হচ্ছে এটা, তাই না? এখানে রেডিয়াস এবং ডায়ামিটার দুইটাই আছে। আমি যদি এই পয়েন্টটা, এটা মিড পয়েন্ট কোথায়, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যেখানে মিলছে সেখানেই, তাই না? দুইটা মিড পয়েন্ট। তাহলে আমি এই পয়েন্টকে ট্র্যাক করে, এখানে তার কত নিচে এটা আমার জানা নাই, আছে না? তাহলে আমাকে কি করতে হবে, দুইটা পয়েন্ট ট্র্যাক করতে হবে। তাহলে এখানে এই সার্কেলটা, এটা আমি যদি ডায়ামিটার দিয়ে আঁকতে চাই, ডায়ামিটার কত 80 ডায়ামিটার একটা সার্কেল আঁকতে চাচ্ছি এই ড্রয়িং এ, কি করবো, তাহলে দুইটা পয়েন্টকে আমাকে বাধ্যতামূলক ট্র্যাক করতে হবে এখানে। তাহলে আমি সি লিখে এন্টার করলাম, আমার স্পেসিফাইড পয়েন্ট। তাহলে আমার সেন্টার পয়েন্টটা পাওয়ার জন্য আমার অবজেক্ট ট্র্যাকিং মোড অন থাকতে হবে। এই পয়েন্ট থেকে নিচের দিকে আসলাম, এই পয়েন্ট থেকে ডানে আসলাম, দেখেন আমার দুইটা লাইন যেখানে মিলছে, জাস্ট ওখানে আসতে হবে, নেসেসারি না। যখনই দুইটা ট্র্যাক করবে, এই সিম্বলটা আসার সাথে সাথে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলাম, এখন কি হয়ে গেছে, এখন আমার সার্কেলটার সেন্টার পয়েন্ট পেয়ে গেছে। তাহলে আমার এখন ডায়ামিটার দরকার, ডি লিখে এন্টার করব, ডায়ামিটার কত 80 ফিট এন্টার করব, তাই না? এটা হচ্ছে আপনার ট্র্যাকিংটার কাজ। তাহলে আপনার এখানে আপনি সিঙ্গেল ট্র্যাকিং দিয়ে করতে পারতাম, কিন্তু এখানে আমার ডাবল ট্র্যাকিংটা ম্যান্ডেটরি, তাই না? তাহলে এখন আচ্ছা, এখন আমার এখানে সার্কেল অলরেডি ড্র হয়ে গেছে একটা, বাইরেরটা না ভিতরেরটা, এটা কিভাবে বুঝবো, রেডিয়াস যেহেতু 60, তাহলে ডায়ামিটার 120, তাহলে আমার ভিতরেরটা ড্র হয়েছে। এখন বাইরেরটা আমি ড্র করতে চাচ্ছি, এটা সেন্টার পয়েন্ট, আবার এই সার্কেলের সেন্টার পয়েন্টটাও একই পয়েন্ট। তাহলে আমাকে কি ট্র্যাক করতে হবে কোনো কিছু না? এখন দেখেন আমি ট্র্যাকিং এর ব্যাপারটা বলছি, একটা সার্কেল এঁকে ফেলছি, এখন আমি কি করব, আরেকটা সার্কেল, এটা সেন্টার পয়েন্টটা দরকার, একটু এদিকে একটু খেয়াল করেন এদিকে। দেন আমি আবার সার্কেলে ঢুকলাম, কমান্ডে ঢুকলাম, সেন্টার পয়েন্টটা দরকার, আমি এখন আবার ট্র্যাকিং করব না, আমার একটা সার্কেল অলরেডি আছে। তাহলে আমি কি করতে পারি, যে আমার এখানে এই সার্কেলটার উপর আসার পরে
এখানে কি আসতেছে একটা একটা মিডল পয়েন্ট এটা এটা কি জন্য আসতেছে? স্যার আগে আমার ট্র্যাক করা অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে এবং এখানে সেন্টারটা ঠিক দেয়া আছে। ঠিক আছে, তাহলে সেন্টার যদি ঠিক দেয়া না থাকতো তাহলে আপনার এটা আমি যদি এখন সার্কেল কমা আমি অফ করে দিছি, সি এন্টার করলাম, আমার কিন্তু অবজেক্ট স্ন্যাপ মোড অন আছে, তাই না? অন আছে, কিন্তু আমি এখন এখানে আসলে কোনো কিছু শো করতেছে? করতেছে না। কেন করতেছে না? কারণ আমার অবজেক্ট স্ন্যাপের সার্কেলের সেন্টার পয়েন্ট অফ আছে। তাহলে আমি এখানে সার্কেলের সেন্টার পয়েন্টটা অন করলাম, এখন আসলাম এই যে এখন এখন এই এটার উপর আসার পর কি সেন্টার পয়েন্টটা পাচ্ছি। তাহলে আমি এখন আর ট্র্যাক করব না, এখানে ক্লিক করব। এখন আমার রেডিয়াস দিতে হবে, রেডিয়াস কত? 60, রেডিয়াস 60, মানে আমি ডায়ামিটার আগে ছিল ইয়া এখন পরে টাকতেছি। তাহলে কি আমার এটা এটা 60 ইঞ্চি হয়ে গেছে আর কি, 60 ফিট না দিয়ে 60 ইঞ্চি হয়ে গেছে। ওকে, আপনারা এটা পারেন কিনা দেখেন যে এই এখানে সার্কেলটা আঁকতে চাচ্ছি, সার্কেলের মান কত? স্যার 40 রেডিয়াস 40 রেডিয়াস। তাহলে 40 রেডিয়াস আঁকতে চাইলে আমরা আসবো কি, আমরা সার্কেলে ঢুকলাম, এটার এই যে মিড পয়েন্টকে ট্র্যাক করব, মিড পয়েন্টকে ট্র্যাক করে নিচের দিকে আসবো। দেখেন এখন বলছি কি ট্র্যাকিং লাইন পেয়ে গেছি। তাহলে ট্র্যাকিং লাইন পাইলে এখানে আপনি মান দিতে পারেন ট্র্যাক করার জন্য। কত নিচে আমরা ডেটটা 80 ফিট, তাই না? 80 ফিট নিচে এন্টার করলাম, আমার দেখেন ট্র্যাক করে ফেলছে, তাই না? তো এটা হচ্ছে ট্র্যাকিং করে আবার আপনি মাউসটা সরাইলে মান দিয়ে তাকে কি করতে পারবেন, এদিক ওদিক নিতে পারবেন। তাহলে এরপরে রেডিয়াস দিতে চাচ্ছি, রেডিয়াস কত? স্যার 40 40 রেডিয়াস, তাই না? 40 ফিট এন্টার করলাম। রেডিয়াস সে প্রথমে অ্যাক্টিভ থাকবে, রেডিয়াস তো অ্যাক্টিভই আছে, তাহলে আর দিতে হবে না। রেডিয়াস থেকে ডায়ামিটারে যাওয়ার জন্য ডি দিতে হবে, রেডিয়াস অটোমেটিক অ্যাক্টিভ। ডাইমেনশন দেওয়ার জন্য আমাদের প্রথমত আপনার একটু সবাই একটু প্রথমে ডি এন্টার করবেন, ঠিক আছে? ডি এন্টার করে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে ঢুকতে হয়। কেন? এটা যদি একটু স্টাইলটা আপনি যদি এটা প্রথমে সেট না করেন তাহলে ওখানে পারফেক্টলি দেখায় না। যেমন আমি গত ক্লাসে এটা সেট করছিলাম ক্যাট 23 নামে, তাই না? তাহলে এটা বলছিলাম কি এই যে স্ট্যান্ডার্ডটা থাকে এটাকে নিউ করে একটা ক্রিয়েট করতে বলছিলাম। যারা ক্লাস মিস করছেন, যারা গত ক্লাস মিস করছেন, আমি স্ট্যান্ডার্ডটাকে এই যে নিউতে ক্লিক করে একটা এইখানে যেমন ক্যাট 23 নাম দিছিলাম, ঠিক সেম দিয়ে একটা কন্টিনিউ দিছিলাম। এরপর আমার এটা আসছিল, এরপর এটা আসার পরে যখন ঢুকবেন এইভাবে চলে আসবে। অথবা আমি এখন এটাকে মডিফাই করতে চাচ্ছি, তাহলে এটাকে সিলেক্ট করে মডিফাইতে ঢুকবো, ঠিক আছে? আপাতত এগুলা নিয়ে আমি অনেক কথা বলবো, এই যে এগুলা নিয়ে অনেক ডিটেলস আসবো। আপাতত আমি বলছিলাম কি প্রাইমারি ইউনিটটা আপনার ড্রয়িং ইউনিট যা থাকবে তা থাকবে। ক্লিয়ার? আপনার আছে? হ্যাঁ, ট্যাক্স হাইটটা একটু বড় করে নিতে বলছিলাম। দেন আমার এখানে 4 ফিট দিছি। কেন 4 ফিট দিছি? কারণ আমার ড্রয়িং গুলো হচ্ছে 135 ফিট 50 ফিট অনেক বড় বড়। তাহলে আমি যদি ইঞ্চিতে দিতাম কম নিত, 4 ফিট মানে 48 ইঞ্চি, একটু বড় দেখার জন্য। আপনি চাইলে আরো বড় দেখা না গেলে আরো বড় করতে পারবেন। ওকে করে সেট কারেন্ট করে ক্লোজ করতে বলছে। ওকে, এখন আমি দেখতে চাচ্ছি আমার এটা 75 ফিট আছে কিনা। এটার জন্য এই যে অ্যানোটেশন ট্যাবে এই যে ডাইমেনশন দেখছেন এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে আমার লিনিয়ার ডাইমেনশন দেখার জন্য এখানে দেখেন এখানে অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমি অনেক ডিটেইলসে কথা বলবো পরে। তো আপাতত এটা দেখতে যাচ্ছি। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টে ক্লিক করে এই যে এখানে একটু পাশে এসে ক্লিক করলাম, ঠিক আছে? এর পাশ এখান থেকে এখানে এসে এখানে ক্লিক করলাম, এটা আমার 75 ঠিক আছে। এখান থেকে এখানে যেতে পারতেছি, হ্যাঁ? কোনাকুনি যেতে যাচ্ছে না, তাহলে কোনাকুনি ডাইমেনশন দেখার জন্য আপনার এটাতে আসতে হবে। এই যে এখানে এটাতে এরোতে ক্লিক করলে এখানে একটা অ্যালাইন থাকবে, অ্যালাইন অপশন। এই অ্যালাইন দিয়ে আপনি অ্যাঙ্গুলার অ্যালাইন ডাইমেনশন গুলো দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করে যে অ্যালাইনে ক্লিক করলে আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই যে আমি পাইলাম, যেহেতু আমার অটো মোড অন আছে সেজন্য এটা রেস্ট্রিক্টেড হয়ে যায় 135। এখন আমি দেখতে চাচ্ছি আমার এটার ডায়ামিটার কত বা রেডিয়াস কত, তাই না? সাপোজ এখানে কিভাবে আছে আমার কোনটা, আমি এটাতে আমার ড্রয়িং এটাতে যাই আর কি, এটাতে আছে রেডিয়াস, এটাতে আছে ডায়ামিটার। তাহলে এই জিনিসটা কিভাবে চেক করবেন? এটা চেক করার জন্য এখানে আসতে হবে যে রেডিয়াসে। তাহলে রেডিয়াসে যদি ক্লিক করেন রেডিয়াস শো করবে, এই যে রেডিয়াস শো করতেছে, ঠিক আছে? তাহলে এটা 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 এভাবে কেন শো করতেছে, অন্যভাবে কেন শো করতেছে না, এইগুলো আমরা পরে ডিটেইলস আসবো। আপনার আপাতত টার্গেট হচ্ছে এটা 40 ফিট যে দিবেন, রেডিয়াসের 40 ফিট আছে কিনা সেটা দেখা। এটার অ্যারো এভাবে হইলো, এখানে অ্যারো দেখাচ্ছে না কেন, এগুলো নিয়ে ডিটেইলসে আসবে পরে। ওকে, আবার এটার ডায়ামিটার কত এটা দেখতে যাচ্ছি, তাহলে কোথায় আসবো? এখানে এসে এই যে ডায়ামিটার একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম,
এটাতে এসে এটাতে ক্লিক করলাম, এখন ডায়ামিটারটা শো করতেছে। ঠিক আছে, তাহলে আপনার আপাতত এতটুকু দরকার। আরেকটা জিনিস বলছিলাম, অনেকের যেটা এই জিনিসটা একটু সেটিং করে নিতে বলছিলাম। অনেকে কি হয়, এটা প্রাথমিক অবস্থা এটার সাথে লেগে আসে, সেজন্য কি বলছিলাম, ওই যে ডাইমেনশন স্টাইলে গিয়ে ডি এন্টার করে এখানে মডিফাইতে এসে আপাতত লাইনটাকে এটাকে একটু বাড়ায় নিতে বলছিলাম। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন অথবা অফসেট ফ্রম অরিজিন। অফসেট ফ্রম অরিজিনটা কি, যে পয়েন্ট থেকে দিচ্ছেন তার থেকে কত দূরে, এগুলো নিয়ে আমরা অনেক ডিটেলসে কথা বলবো। তাহলে আপনার ওই ডাইমেনশনটা ওটার সাথে লেগে থাকবে না, এটা বলছিলাম। ঠিক আছে, যেমন আমার এটা এটার সাথে লেগে নাই, তাই না? বুঝতে পারছেন? আপাতত এতটুকু ডাইমেনশন নিয়ে এতটুকুতে থাকেন। অ্যারোটা কিভাবে আসছে, আমার এখানে অ্যারো আছে কিনা, এই যে দেখেন অ্যারো দেখা যাচ্ছে, দেখছেন? কিন্তু আমি জুম আউট করে দেখা যাচ্ছে, তাহলে অ্যারো সাইজ বড় ছোট করতে হবে। এগুলো নিয়ে আমরা অনেক ক্লাস আছে। আমার টার্গেট হচ্ছে আপনার প্রাইমারিতে এতটুকুই, যে এটা দেখা না গেলে টেক্সটটা একটু বড় করে দিবেন, আর কি ইউনিটটা সেট করবেন, এটা একটু চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার যে আপনি আঁকতে পারতেছেন, আপনার মানগুলো ঠিকঠাক মতো করতেছে, এটা চেক করতে পারবেন। ক্লিয়ার? আপনার প্রবলেম হচ্ছে?